আসসালামু আলাইকুম। প্রকৃতি আসলেই সুন্দর। প্রকৃতির সাথে এই যে হলুদমি, হলুদের নীলাভূমি এটা আরো সুন্দর। নীলাভূমি, হলুদের নীলাভূমি মানে হলুদের মাঝে নীল। তো সেটাই আর কি চেষ্টা করতেছি। আজকে কিন্তু প্রচণ্ড শীত বগুড়াতে প্রায় ৬ থেকে ৭ বা ৮ ডিগ্রি হবে তাপমাত্রা। আমরা এটার সাথে শেষ করার চেষ্টা করতেছি। আসলে বাইরের দেশে ইউরোপ কান্ট্রিতে যে শীত, সে তুলনায় আমাদের বগুড়া শীত তেমন কিছুই না। তো যাই হোক সেই জন্য আমরা আসছি। হ্যাঁ বাবা, আমার বাবা রসুন লাগাইছে, সেই রসুনটা আমরা দেখবো। তো প্রকৃতি সুন্দর তাই আর কি ভিডিও করতেছি। দেখেন সরিষা ক্ষেত, যারা কিন্তু শহরে থাকেন বা যারা কিন্তু বিভিন্ন দেশে থাকেন নিজেরা চাষ করছেন, অথচ অথচ আপনারা জানেন না যে এটা কিভাবে, কি পরিমাণ আপনাদের গ্রামটা সুন্দর। এটা আপনাদের কাছে তুলে ধরার জন্য ভিডিওটা করা। খুবই সুন্দর। এটা হলো দেখেন, এই পাশে এখনো এখনো হয়নি, এটা আমাদেরই জমি কিন্তু বাট এখনো হয়নি, একসাথে লাগানো হয়নি। কিছু ডিস্টেন্সের কারণে ফসলেরও ডিস্টেন্স শুরু হয়। এই যে আমার ছেলে, দেখি বাবা, দেখি ময়না, আমার ছেলে কিছু ফুল অলরেডি ডান করেছে। তো যাই হোক, আমার ছেলে ফুল তুলেছে, খুব ভালো লাগে। তো অলরেডি কয় কিছু ফুল তুলছে, ও খেলবে, বাচ্চা মানুষ বোঝে নাই। যাই হোক সমস্যা নাই। তো এই হলো অবস্থা। দেখেন কত পাখি এদিক দিয়ে যায়, কত রাস্তা, এখানে খেজুরের গাছ, তাল গাছ, কিন্তু আমরা কোনো রস পাই না। এই হলো অবস্থা। মানে আমাদের গ্রামটা আসলে সুন্দর, যার যার কাছে গ্রাম তার তার কাছেই সুন্দর, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারি না, সেটাকে আমরা করি না। আমার গ্রাম আমার কাছেই সুন্দর, আপনার গ্রাম আপনার কাছেই সুন্দর। কোনো না কোনো গ্রামের কোনো বৈশিষ্ট্য আছে, কোনো না কোনো গ্রামের ঐতিহ্য আছে, সেটা সবাই ধরে রাখার চেষ্টা করে। আমি কিন্তু প্রচণ্ড শীতের কারণে আমি কিন্তু চলে আসছি। দেখেন আবারও আসছি, না বললেই না। আজকে বগুড়াতে ৭ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা হবে, নিশ্চয়ই হবে। ঘরের ভিতরে আর ভালো লাগে না আসলে, শুয়ে থাকতে বসে থাকতে থাকতে একদম ভালো লাগে না। তো তাই আর কি ভিডিও করতে আসছি। বাবা বাবা বাবা, ফুল ছিঁড়লা কেন? এত ফুল ছেঁড়া হবে না তো, মানুষ বকবে না। আচ্ছা যাও। কি অবস্থা দেখেন, এক সময় এখানে বৃষ্টি, এখানে পানি, একবার বর্ষাকালে এদিকে আসা যায় না। এখন বর্ষাকালে আসা যায় না, এখন হলো শীতকাল। আর এখানে পানি ছিল, এখানে আমার জালে মাছ বাঁচিল, একটা শোল কিন্তু চলে গেছে। এক সময় আসা যায় না এইদিকে, আর এখন দেখেন শুকনা একবারে, খড়খড়া, একেবারে একদম খড়খড়া। আসা যাবে না মানে অবশ্যই আসা যাবে। তো এই হলো অবস্থা। আর এই গাছে কিন্তু এক সময় হিন্দুরা পুজো করতো, এখনো মনে হয় করে, আমরা তো বুঝতে পারি না। এখন বাসায় থেকে এই গাছের গোড়ায় কিন্তু হিন্দুরা পূজা করতো, বিভিন্ন দেবদেবীর পূজা করতো। তো যাই হোক ভালো। এই যে মাটি কাটতেছে এখানে, এই বাসায় মাটি কাটতেছে। আর এই শীতের সময় কিন্তু মাটি কাটারই সিজন। বিভিন্ন বাসায়, বিভিন্ন বাসা বাড়িতে উঠানে মাটি কাটার হলে এটাই পর্যাপ্ত সময়, এটাই সিজন। তো আমরা আবারও চলে এসেছি গ্রাম বাংলায়। আমি আমার ছেলে, দেখেন বাবা, টাটা দাও টাটা। আমার ছেলে খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। আমার ছেলের জন্য দোয়া করবেন, ও মাদ্রাসা লাইনে পড়ে, ও যেন ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ। আমার ছেলে মানে ঘরের ভিতরে থাকতে থাকতে বন্ধ হয়ে থাকে, তো যার কারণে ও দেখেন এই যে খোলা হাওয়াতে আসছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। প্রতিটা বাচ্চারই কিন্তু এমন করা উচিত, প্রতিটা বাবা মারই কিন্তু হচ্ছে বাচ্চাদেরকে একটু ছেড়ে দেওয়া উচিত। দেখেন কেমন করা, ছেলেবেলায় আমরা এমন করছিলাম। তো যাই হোক, দেখেন ও খুবই আনন্দিত, খুবই আনন্দিত। সামান্য টুকুতেই আনন্দিত, বেশি কিছু দিতে হয় না, তো সামান্য কিছু দিলেই বাচ্চারা খুশি।